আসলে পটুয়াখালী মহিপুর এই জায়গার মতো একটা স্বনামধন্য জায়গায় এরকম একটা ঘটনা যা ভাষায় প্রকাশ করার মতো না। ভাই কি কমু, দেখা গেছে শবে বরাতের দিন সাধারণত আমরা কোথায় যাই? আমরা যাইল মসজিদে, দেখা গেছে নামাজ পড়ি, আল্লাহর কাছে মাপ চাই, ইবাদত করি। কিছু মানুষ এই দিনে এমন নাস্তিকের মতো কাজ করে যা ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনাদের সরাসরি দেখাই, চলে যাই, আমার সাথেই থাকেন। যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার দিয়ে দেন। ঘটনাটা প্রথম আলোচনায় আসে নাই, কিন্তু এখন সব ভালো ভালো চ্যানেলেই আলোচনা আসতে আসে, সরাসরি চলে যেতেছি, সাথেই থাকেন। বরগুনার তালতলিতে বিয়ের প্রলোভনে ডেকে এনে এক নারীকে 4 জন মিলে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের যে ভয়াবহ অভিযোগ উঠেছে তা শুনে শিউরে উঠছে পুরো দেশ। বুধবার ভোরে মসজিদের পাশে আশ্রয় নেয়া সেই আর্তনাদ কি আমাদের সমাজের নৈতিক অবক্ষয়েরই প্রতিচ্ছবি নয়? গত 3রা ফেব্রুয়ারি দিবাগত রাতে ঠিক কি ঘটেছিল ওই নারীর সঙ্গে? ভুক্তভোগী নারী ও তার পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় 20-25 দিন আগে তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এলাকার মাছ প্রক্রিয়াজাতকরণের কাজ করতেন। সেখানে তালতলি উপজেলার পাঁচকুড়িয়া ইউনিয়নের মানিক হাওলাদারের ছেলে হিরণের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে হিরণ তাকে বিয়ের প্রস্তাব দেন। বিশ্বাস অর্জনের জন্য একসময় হিরণ ভুক্তভোগী নারী ও তার মাকে নিয়ে কুয়াকাটায় যান এবং বিয়ের বিষয়ে আলোচনা করেন। এরপর পরিবারের সঙ্গে কথা বলে দ্রুত বিয়ে সম্পন্ন করবেন বলে আশ্বাস দেন হিরণ। এই আশ্বাসে বিশ্বাস করে মঙ্গলবার বিকেলে হিরণের সঙ্গে মহিপুর থেকে তালতলি উপজেলার পাঁচকড়লিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকায় আসেন ভুক্তভোগী নারী। পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে হিরণ তাকে নিজের বাড়িতে নিয়ে যান, কিন্তু রাতের বেলা হিরণ সহ আরো 3 ব্যক্তি তাকে মৃত্যুর হুমকি দিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন। গভীর রাতে অভিযুক্তরা একসঙ্গে ঘর থেকে বের হয়ে বাইরে গেলে সেই সুযোগে তিনি পালিয়ে পাশের একটি মসজিদের পাশে আশ্রয় নেন এবং সেখানেই সারা রাত অবস্থান করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। আমার মেয়ে আমার ফোন দিয়ে কান্দন লইছে যে আমি মসজিদের পাশে আইলে মা গো আমারে রাত্রে আনতে আনার পরে হেরা আমার ঘরে উঠইয়া আর 2-3 জন লইয়া হেয়ার পর আমার শরীর অনেক টর্চারিং করছে। কিন্তু মা আমি মসজিদের পাশে আইয়ে পড়ে রয়েছি, হেঁটে যাই আমি হ্যাগো হেয়ার পর ফজরের আজান দেশে হেয়ার পর হ্যাগো ধরে আমি কইয়া আমি আশ্রয় নিছি মা গো। মা আমার এইরকম ভাবে আমি আর কোনোদিন বুঝি না, আমার দেখাইতে আনছে যে তুমি আমার মা বাপও দেখতে দাও, আমার বাড়ি ঘরও দেখতে দাও, এই কথা সে কইছে। আমি আর জীবনে বুঝি না, নাইলে আমি আইতাম না মা। এই কই আমার মেয়ে আমার লাশ কান্দন লইছে, এই হন না আমি এই দৌড়িয়ে ভুক্তভোগী নারী বলেন, পরিচয়ের পর বিয়ের কথা বলে আমাকে এখানে নিয়ে আসে, তারপর রাতে 4 জন মিলে আমার সঙ্গে আচরণ করেছে। আমি এর বিচার চাই। আমি গরিবের ভাইয়া, আমি আমার বাড়ি লাউতলা, আমি ময়ূর মাছ খাই, আমি চাইয়ে খাই, আমার অসুস্থ ভালো আমি চাইয়ে শুনতে খাই, চাইয়ে খাই। আমার পিছিয়ে ঘুরছে আর আমার বিয়ের কথা বলছে। আমি বলছি যে আমার গার্জিয়ান আছে, আমার গার্জিয়ানের লাগে আগে কথা বললাম, আমার গার্জিয়ানের কথা ছাড়া আমি বাইরে চলবো না। কারণ আমার মার কাছে কথা বলাইছি, আমার মায়ের কাছে মহিপুর যাই আমার মায়ের নিয়ে কুয়াকাটায় গেছে, কুয়াকাটা যাই কথা বলছে, কথা বললে এরপর বাড়ি আসছে, আমার মায়ের বাড়ি আর আমি মহিপুর রয়েছি। আর আমার বাড়ি আছে ঢাকা, রিপনের আর বাড়ি ঢাকা, নাম হয়েছে স্বামী। হ্যাঁ লাগে আমার লাগে কথা বলাইছিল। একাধিক এলাকাবাসী অভিযোগ করে বলেন, হিরণ দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে নারীদের প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িতে এনে ধর্ষণ ও নির্যাতন করে আসছে। কেউ প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলা ও নারী দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা। অত্যন্ত ঘৃণিত এবং লজ্জিত, এরা এলাকারও যেমন লজ্জিত, এরা সকলে লজ্জিত। তো সকলে চাই এবং আমিও চাই এটা আইনের আওতায় আনে ওর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ওর যারা এই ধর্ষণের সাথে যারা জড়িত সকলকে আইনের আওতায় আনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এ বিষয়ে তালতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার সংবাদ পেয়ে আমরা
প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কি হয় অনেক সময় মানুষ